ছাপ, এই প্রত্যেকটা কিতাব এখন আমার গাড়িতে রাখা আছে, মুসলমান এইখানে রাখা আছে। সেই কিতাবের মধ্যে খলিল আহমদ আম্বেঠি তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালির বন্ধু বা ওস্তাদ, সে নিজের কিতাবের মধ্যে লিখলো কি যে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু নবীর জ্ঞান শয়তানের চাইতে বেশি, এর কোনো দলিল নাই। কেউ যদি শয়তানের জ্ঞানকে বেশি মানে ওই ব্যক্তি হলো ইমানদার, আর নবীর জ্ঞানকে যদি বেশি মানে ওই ব্যক্তি হচ্ছে মুশরিক মুসলমান। শুধু তাই নয়, সেই কিতাবের মধ্যে লিখলো আল্লাহর নবী লিখতে পড়তে জানতো না। আল্লাহর নবীর ইলমের হাল ছিল যে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। সেই কিতাবের মধ্যে লিখলো আল্লাহর নবী আরবে জন্ম নিয়েছেন, উর্দু ভাষা জানতো না, দেওবন্দ মাদ্রাসায় পড়ে উর্দু শিখেছেন। এমন এমন নিকৃষ্ট আকীদা এই কিতাবের মধ্যে লিখলো, দেওবন্দির 4টা কিতাব। তারপরে চলে আসেন পৃথিবীর মানুষ, এইগুলো আকীদা যখন লিখে প্রকাশ্য করা হলো, ওই একই সময় ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখলো সারা পৃথিবীর মুসলমানের আকীদা আল্লাহর নবী ইন্তিকাল করেছে, মওতের স্বাদ চেখেছে, তবে ইন্তিকালের পর আল্লাহর নবীগণের দেহ, তাদের আত্মা তাদের দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, তারা নিজের কবরে নামাজ আদায় করে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, আল্লাহর দেওয়া শক্তি। যেমন মিশকাতুল মাসাবি মেরাজের অধ্যায়ের মধ্যে হাদিস, প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে মসজিদে আকসায় আমাদের নবীর পিছে নামাজ পড়েছিলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী কাবা ঘরে দাঁড়িয়ে আছে, নবী বলছেন সাহাবী এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরে তাওয়াফ করতেছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছে নবীগণ ইন্তিকালের পর হজের মহিনাতে কবর থেকে বেরিয়ে এসে কাবা ঘরে তাওয়াফ করে, তারাও হজ করে। আমার আপনার নবী মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলের পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আল্লাহর নবী বলছেন আমি যখন মেরাজের রাত মসজিদে আকসার দিকে রওনা হলাম, মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, কায়েমুন ইউসাল্লি, মুসা নবীকে দেখলাম নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী যে আকীদা দিয়েছেন প্রত্যেক নবী কবরে সহ শরীরে জিন্দা আছেন, তারা নিজের কবরে নামাজ আদায় করেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই আকীদার বিপক্ষে ইসমাইল দেহলভি ইংরেজদের দালালি করে আহলে হাদিসদের গুরু দেওবন্দীদের ধর্মগুরু তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখলো নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই ধরনের কলিজায় আগুন লাগা কথা এই কিতাবগুলির মধ্যে লেখা হলো। এই ইতিহাসগুলি যদি আপনি না জানেন, নামাজের বাহানায়, 40 দিনের চিল্লার বাহানায়, সহিহ হাদিসের নামে আপনার ঈমানকে নষ্ট করে দিবে। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে নামাজ এনে দিয়েছেন। এই নামাজের মধ্যে যদি নবীকে সালাম না দেওয়া হয় নামাজ হবে না। আত্তাহিয়াতের মধ্যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর প্রতিও দুরূদ পড়ি, নবীর আলের প্রতিও দুরূদ পড়ি। নামাজের নবীর স্মরণ আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরত আবু বকর সিদ্দিক মুসাল্লাতে দাঁড়িয়ে আসরের নামাজ পড়াচ্ছেন। আমার আপনার নবী, আমাদেরকে ধ্যান করেন, এদিকে দেখিয়েন না, চুপচাপ রেখে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়াচ্ছেন। আল্লাহর নবী হঠাৎ করে হুজরা থেকে বেরিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক নামাজরত অবস্থায় দেখছেন আল্লাহর নবী চলে এসেছেন, এক কদম পিছে হটে গেলেন। আমার নবী বলছেন আবু বকর নামাজ পড়াও। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সম্মানে ইমামতির মুসাল্লা ছেড়ে মুক্তাদির কাতারে চলে আসলেন। আল্লাহর নবী নামাজ পড়ালেন, সাজদা সহ করলেন না। নবী বললেন আবু বকর তোমাকে যে নামাজ পড়াতে বললাম তুমি কেন নামাজ পড়ালে না? হযরত আবু বকর সিদ্দিক বলছেন যেখানে সমস্ত নবীর ইমাম চলে এসে ওখানে আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক কি করে ইমামতি করতে পারে? আরে সাহাবায়ে কেরাম নবী পাকের স্মরণে, নবী পাকের সম্মানে মুসাল্লা ছেড়ে দিয়েছেন, তাদের নামাজে ক্ষতি হয়নি। আমার নবী সাজদাতে আছেন, ইমামে হুসেন পিঠের উপরে চেপে গেছেন, আল্লাহর নবী সাজদা লম্বা করে দিলেন। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসেন
নবীর পিঠ থেকে নামেনি, আল্লাহর নবী সাজদা তুলিনি। নবী অনেকক্ষণ পর হুসেন নেমেছেন, নবী সাজদা তুলেছেন, সাজদা সহ করেননি, নামাজ কমপ্লিট করে নিয়েছেন। বলেন নবীর পিছনে ইমামে হুসেন ছিলেন, অন্তরে নবীর স্মরণ আছে, পিঠে হুসেন আছে, সাজদা লম্বা করা হোক। পিঠে হুসেন আছে, সাজদা লম্বা করা হোক। ইমামে হুসেন উম্মতি, তিনার স্মরণ সাজদার মধ্যে। নবীর নামাজ খারাপ হয়নি। কিন্তু ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে যদি জেনার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে যদি গরুর স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে। গাধার স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে। কিন্তু নবী মুস্তাফার স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। এই ধরনের জঘন্য আকীদা কিতাবের মধ্যে লিখে ভারতবর্ষের মুসলমান যখন খবর পেল যে বিভিন্ন রকমের নোংরা আকীদা, আল্লাহকে মিথ্যাবাদী বলা হয়েছে, সাহাবা এবং ফেরেশতাকে জামাত চাইতে নোংরা তাকবিয়াতুল ঈমানে লেখা হয়েছে, নবীকে বড় ভাই লিখেছে যে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, একটু বেশি করলে শিরক হবে। কিন্তু আমার নবী বুখারী মুসলিমের হাদিসে কি শিক্ষা দিয়েছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষ তোমার বাপ চাইতে বেশি, তোমার মা চাইতে বেশি, তোমার ছেলে চাইতে বেশি, তোমার মেয়ে চাইতে বেশি, এক কথা আল্লাহর পরে সবার চাইতে বেশি। যদি আমি নবীকে না ভালোবাসো তুমি কোনোদিন ঈমানদার হতে পারবে না। কিন্তু নবীর বিপক্ষে গিয়ে বুখারী মুসলিমের হাদিসকে বাদ দিয়ে ওয়াহাবিদের ইমাম দেওবন্দি আহলে হাদিসের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখলো যে প্রত্যেক মানুষ হচ্ছে আদম সন্তান, সবাই হচ্ছে ভাই। নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন, তো নবী আমাদের বড় ভাই, সুতরাং নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এই ধরনের নিকৃষ্ট আকীদা যখন সারা ভারতের মাটিতে ছড়িয়ে পড়লো, পৃথিবীর মুসলমান করবেটা কি? তাদের পিঠের উপরে ইংরেজি হুকুমতের হাত আছে, তাদের পিঠের উপরে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা করব তো করবটা কি? সারা ভারতের মুসলমান পরেশান হয়ে চোখের পানি ফেলে কেউ খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে খাজা সাহেবের ওসিলাতে দোয়া করে, কেউ বাংলার মাটিতে আলাউল হক পান্ডবীর ওসিলায় দোয়া করে, কেউ আজমিরের মাটিতে গরিব নওয়াজের চৌখাটে দোয়া করে।